রস আস্বাদন করতে গেলে চিত্ত স্থির রাখতে হবে এবং মনে প্রাণে আস্বাদন করতে হবে। আস্তে আসলে সবাই আমরা বসে থাকি, কিন্তু চিত্ত যদি চঞ্চল থাকে তাহলে কীর্তনের কিছুই বোঝা যাবে না। মন স্থির রাখতে হবে, কান খোলা থাকলে হবে না, মনটা দিতে হবে তার মধ্যে। তাছাড়া এই অমৃত আস্বাদন করতে গেলে বা অমৃত গ্রহণ করতে গেলে সুপাত্রের প্রয়োজন হয়। সেই পাত্রটা যে তৈরি করতে পারবে সেই অমৃত নিতে পারবে। যে অমৃত আস্বাদন করলে মানুষ অমর হয়ে যায়, জগতের সবই অমর হয়ে যায়, সেই অমৃত হলো এই হরিনাম অমৃত। তাই সেই অমৃত আস্বাদন করতে হবে ধীর স্থির মনোভাব নেই। এটা তো আর টিভির সিরিয়াল নয়। কি টিভির সিরিয়ালের মধ্যে মনটা এমনভাবে আমরা দিয়ে রাখি, পিছন থেকে যদি বাচ্চা কেঁদে সে যদি গড়াগড়িও খায় মনটা সেদিকে যায় না, কতটা ডুবে থাকি তার মধ্যে। কি দেখেন তো আপনারা সিরিয়াল দেখেন? বাবা, তা ঠিক যে মনোযোগ দিয়ে আপনারা সিরিয়াল দেখেন এই মুহূর্তে সেইভাবে মনটাকে দিতে হবে হরিনামের মধ্যে, তবে বোঝা যাবে, না হলে কীর্তন বোঝা যাবে না। কিছু সঙ্গে করে নিয়ে যাওয়াও হবে না, যেখানে এসেছি কীর্তন শুনতে সেখানেই সব থেকে যাবে, আর খালি হাতে ঘরে ফিরতে হবে। কারণ আমাদের মনটা এতটাই চঞ্চল। এই যে চারিদিকে খুঁটিগুলো আছে না, এই যে প্যান্ডেলটা করা আছে, প্যান্ডেলের মধ্যে যতক্ষণ আপনারা বসে থাকবেন ততক্ষণ কষ্ট করে একটু নাম শুনবেন, প্যান্ডেলের বাইরে যেই বেরিয়ে যাবেন আবার মন কিন্তু সেই যা ছিল তাই হয়ে যাবে। আমাদের মাথায় রাখতে হবে যে কষ্ট করে আমাদের এখানে আসা, সেটার মধ্যে ধ্যান দিতে হবে, কিছু পেতে হবে, কিছু জানতে হবে। আমি কে, কি আমার পরিচয় কি, আমি কোথা থেকে এসেছি, যাব কোথায়, কি আমার ঠিকানা, কেন আমি ত্রিতাপ জ্বালা ভোগ করছি, এর জন্যই কীর্তন, এর কারণেই কীর্তন। কীর্তন আস্বাদন করলে কি হবে? আমরা নিজেকে চিনতে পারবো, জানতে পারবো, যে নামের মধ্যে দিয়ে জীবের কল্যাণ হবে, সমাজের মঙ্গল হবে। তুমি যেখানেই যাও, যাকেই ধরো না কেন, যে পথ আশ্রয় করো না কেন, আমাদের সনাতন ধর্ম, এই ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। যিনি হলেন সৃষ্টিকর্তা, যিনি এই জীব জগৎকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের পিতা। তাই সেই পিতার মহিমা আস্বাদন করতে গেলে, নিজেদেরকে চিনতে গেলে মনটাকে স্থির করতে হবে। যে মহাজনের পদাবলী আমরা আস্বাদন করছি, যিনি হলেন বাংলাদেশে পদ্মা নদীর ধারে খেতুরি ধাম একটি জায়গা, যেখানে দোল পূর্ণিমা রাত্রে সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন। তারপরে তো দেশ বিদেশ পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম। নাম প্রচার হয়েছে, কিন্তু কীর্তন আর সংকীর্তন দুটো অনেক আলাদা মা। কীর্তন হচ্ছে এক মুখে বলা 10 কানে শোনা, যেটা সবার আগে ওই নরোত্তম দাস ঠাকুর বাংলাদেশে তিনি করেছিলেন। আর সংকীর্তন আমার মহাপ্রভু যে নাম জীবের দ্বারে দ্বারে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিনাম দিয়েছে, সেই মহামন্ত্র হলো সংকীর্তন। 16 নাম 32 অক্ষর, এটা হচ্ছে মহামন্ত্র। এ জগতে সকলে দেবদেবীর পূজা করতে গেলে যে স্তব আমরা করি সেগুলোকে বলা হয় কি? শুধুমাত্র মন্ত্র। আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই মহামন্ত্র যদি কেউ সার করে তার আর মন্ত্রের প্রয়োজন হয় না, তাই তো? তাই বললে এই মহামন্ত্র প্রচার করলেন কে? আমার গৌর সুন্দর, জীবের দ্বারে দ্বারে হরিদাস ঠাকুর, যার নিবাস, যিনি যার পাটবাড়ি আছে, আপনারা যারা গিয়েছেন, এখন না হয় ভাগ হয়েছে, আগে তো ভাগ ছিল না। এই বেনাপুল যেখানে লক্ষ্য হীরাকে উদ্ধার করেছিলেন এমন একজন, সেই যিনি ছিলেন চতুর্মুখ ব্রহ্মা, যিনি কলিতে হয়েছেন হরিদাস ঠাকুর।
যার চরণধুলি পড়েছে আমাদের এখানে, এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব। এমনকি নিত্যানন্দ প্রভু যিনি মার খেয়ে জীবের দ্বারে দ্বারে হরিনাম দিয়েছেন, কেন দিয়েছেন? আমাদের মতো যারা মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি, এই অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য যিনি আমাদের পিতা, পিতা যেমন সর্বদাই সন্তানের ভালো চায়, আজ যিনি আমাদের জগৎ পিতা তিনিও আমাদের ভালো চান বলে আজ তিনি ভক্তরূপে জীবের দ্বারে দ্বারে হরিনাম। হে জীব, নাম ছাড়া আমাদের আর গতি নাই, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্রমত। তাই আসুন আমরা সবাই মিলে একবার হরিনাম করব, কষ্ট হবে না তো? সবাই মিলে গাইবো, কেমন? হাত তুলে, দুটি বাহু তুলে, তালে তালে সবাই মিলে আমরা হরিনাম গাইবো, তবে গলা ছেড়ে, কেমন? ফিস ফিস করে নয়, দেখে হাত তুলো। সবাই কিন্তু হাত তোলেননি, অনেক সাধনার পর হাত দুটো পেয়েছেন। যার হাত নেই সে জানে না থাকার জ্বালা। আপনি পেয়েছেন, একটু সৎ কাজে লাগাতে হবে, না হলে সেখানে গিয়ে বিচার সবাই কৈফিয়ত দিতে পারবেন না। হাত তুলুন। এবার শীত নাই, আমার পাশে বাদিকে যিনি বসে আছেন, আমরা বাংলাদেশে প্রচুর জায়গায় কীর্তন করি, আমরা কীর্তন প্রোগ্রামে যাই। তো বাংলাদেশে 5-7 বছর ধরেই প্রভু আমার সঙ্গেই থাকেন। তো আমার সৌভাগ্য যে প্রভু এই দেশে এসেছেন, তাই আমার এটাও ভালো লাগলো যে আমাদের এই এলাকাতেই, আমাদের এই প্রোগ্রামে, এই টাউন হলেই আমি প্রভুকে আনতে পারলাম আমাদের হরিবাসরে। জয় নিতাই, জয় গৌর। সবাই মিলে একবার দুটি বাহু তুলে নিতাই গৌর হরিবল হরিবল, হাতে তালি দিয়ে সবাই গাইবো। আমি গাইবার আপনারা গাইবেন। বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। সবাই আরেকটু জোরে। যারা বুদ্ধিমান তারা পিছনে বসে, জানেন তো? কষ্ট করতে হবে না, হাতও তুলতে হবে না, গাইতেও হবে না। কিন্তু আমি ছাড়বো না তো, সবাইকে গাইতে হবে। তাই বলি শুনুন, মহামন্ত্র জপ করবেন যখন, তখন কোনোভাবেই ভিতরে যেন কৃপণতা না থাকে, মনের ভিতরে খুশি মনে উৎফুল্ল নিয়ে সবাই মিলে গাইবেন। কারণ এই হরিনামেই একমাত্র আপনি উদ্ধার হতে পারবেন, তাছাড়া আর কোনো উপায় আপনার নেই। তাই সবাই মিলে কৃপণতা রাখবেন না, হাত তুলে জোরে জোরে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বাবা
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। জয় নেতাই জয় গো। খুব সুন্দর। আজ মহাজন বললেন হরের নাম হরের নাম হরের নামই কেবলম কালো নাস্তেব গতির অন্যথা। আজ পদাবলিতে মহাজন বললেন শ্রী গৌরঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রসসা। এখানে আমাদের দুটো কথা জানতে হবে মা। পদাবলিতে বললেন গৌর চরণকে যে জন সম্পদ মনে করতে পারে, সম্পদ ভাবতে পারে, তার নিজের সম্পদ, সেই একমাত্র ভক্তি রস আস্বাদন করতে পারে। জনিতা, তাহলে সম্পদ বলতে আমার কি? গৌর চরণ। আমরা কি গৌর চরণকে সম্পদ মনে করি? আমরা সম্পদ কোনগুলোকে ভাবি? দুই চারটে বাড়ি থাকবে, কিছু গাড়ি হবে, এসি রুম থাকবে, গ্রামে একটা বাড়ি, শহরে একটা, বিদেশে একটা, ব্যাংকে টাকা থাকবে। দেখবেন গর্ব করে সবাই বলে অমুকের ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে, বলে না? কেন মানুষ হয়েছে? না সে কত কি করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, প্রচুর প্রচুর কিছু করেছে। একবার বিচার করে দেখেছেন দিনের শেষে যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, জীবন বেলা বয়ে যাবে, তখন অঙ্কের খাতায় দেখা যাবে শেষে এসে সে সবই শূন্য। নেতায় গৌর হরি। কেন? পেয়েছ সাধের মানব জনম, কৃষ্ণ ভজনের জনম। মায়েদের বলে উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ ভজনের জনম পেয়ে আমরা এসেছি এখানে কেন মা? চাকরি করার জন্য। আমরা কিন্তু মর্তধামে মানবকুলে জন্ম পেয়েছি, একটা চাকরি পেয়েছি আমরা। কি চাকরি? আমাদের চাকরিটা কি? আমাদের চাকরি হলো ভগবানের চরণে দাসত্ব করা। কিন্তু সে চাকরিটা না করে আমরা সবাই মায়ার দাস হয়ে বসে আছি, তাই না? তাহলে তুমি বাড়ি করো আর গাড়ি করো, যেখান থেকে তুমি ধনবান হচ্ছ, তুমি কোটিপতি হচ্ছ, লাখপতি হচ্ছ, সেখানেই সব ফেলে তোমাকে চলে যেতে হবে। তা তুমি যখন ঘরে ফিরবে, সেখানে গিয়ে দেখবে তোমার বলতে জগতে কিছুই নেই। মহাজন বললেন এ জগতে সেই ধনী যে জন আমার গৌর চরণকে নিজের সম্পদ ভেবেছে, যে জন গৌর ধনকে নিজের ভেবেছে। গৌর ধনে ধনী, কৃষ্ণ ধনে ধনী, যে জন গৌর নামের ধনে ধনী, সেই তো মহাধনী। তাই পার্থিব জগতে এক বাবা, তার বয়স হয়ে গেছে মা, চুল পেকে গেছে। এটা আমাদের এদিকেও আছে, চুল পেকে গেছে, চাকরি জীবন শেষ হয়ে গেছে। সকালবেলা বসে বসে দোকানের ধারে, রাস্তার ধারে বসে বন্ধুদের নিয়ে তাস খেলা করছে। নিতাই গৌর হরি। এখনো অনেক ব্যক্তি আছে যাদের দশেন্দ্র ষড়রিপু শিথিল হতে চলেছে, কিন্তু যাদের গলায় একটা তুলসীর মালা পর্যন্ত নেই। তাই বসে বসে তাস খেলছে, আর তারই সামনে দিয়ে একটা 8 বছরের ছোট্ট বাচ্চা, সে জপের মালা হাতে নিয়ে হরিনাম করতে করতে সকালবেলা যাচ্ছে। তখন সেই বয়স্ক বাবা বলে উঠছে, কিরে এত তাড়াতাড়ি পথে নেমে পড়লি? আহা। তখন সেই ছোট্ট শিশুটা বলছে, ও দাদু, সত্যি কি আমি তাড়াতাড়ি পথে নেমেছি? যদি সত্যি তাই হয়ে থাকে, আমি শুনেছি নিজের ঘরে যেতে গেলে সময় থাকতে যেতে হয়, তাই মনে মনে ভেবেছি এখন থেকে যদি যাত্রা না করি,
সঠিক সময় আমি পৌঁছাতে পারবো না। হরিবল। তাই তো সকাল সকাল নেমেছি দাদু। তো মাগো, আমাদেরও ঠিক তদ্রূপ আপন ঘরে ফেরার আগে সময় থাকতে যদি নিজের রাস্তা চিনতে না পারি, এ জগতের পাগল যেমন নিজের ঠিকানা ভুলে গিয়ে পথে পথে ঘোরে, আমরাও আমাদের ঠিকানা ভুলে গিয়ে আমরাও যে গোলক ধাঁধায় ঘুরে বেড়াচ্ছি। তাই তো এই কীর্তনের আসর। হে জীব, এখনো জানো, বোঝো তুমি কে, তোমার পরিচয় কি, तुम कहां से आया हो और जाओगी कहां, इतना दिल विचार लो बस हो गया भजन। राम भक्त तुलसीदासेर बाणी। একবার যদি তুমি নিজের কাছে জিজ্ঞাসা করো তুমি কে, তুমি জানো তুমি কে? হ্যাঁ, কি তোমার পরিচয়? বলুন তো মা, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়িটা কোথায়? শক্তিগড়। এখন আপনি শক্তিগড়ে থাকেন। আপনি এর আগে কোথায় ছিলেন জানেন? কোথায় ছিলেন সেই জায়গাটা আপনার জানা আছে? নেই। আপনি মারা গেলে যখন চলে যাবেন, কোথায় যাবেন আপনি জানেন? আপনি তো মরবেন, সবাই আমরা মরব। জন্মেছি যখন মরতে সবাইকে হবে, তাহলে মরে যখন যাব কোথায় যাব সেই জায়গাটা কি জানা আছে সবার? তাহলে দুদিনের জন্য এসেছি, তাহলে এটা আমার আসল ঠিকানা নয়। যেখান থেকে এসেছি সেখানেই ফিরবো, সেটাই আমার আসল ঠিকানা। সেটা কোথায়? গোলকধাম, তাই না? সেখানেই ফিরবো, যেখানে আমাদের একটা পরিবার আছে যার নাম কৃষ্ণ পরিবার। আর সেইখানে ফিরতে গেলে আমাদের রাস্তাটা তো জানতে হবে। এই রাস্তাটা জানাবেন কে? এই কলিযুগে একমাত্র সদগুরু নিতাই গৌর হরি বল। আমরা প্রত্যেকটা জীব ভগবানের দেওয়া এই যে দেহটা, আমরা গর্ব করি না বাবা? আমরা বড় অহংকার করি। কি অহংকার? আমার দেখতে সুন্দর, আমি ধনপতি, কোটিপতি, এই যে অহংকার। চিন্তা করে দেখুন, আপনার বলতে এই জগতে কিছুই নেই। একবার বিচার করুন, অনুভব করুন। আপনার এই যে দেহটা, এটাও আপনার নয়। আপনার যদি হতো, তাহলে যার প্রতি এত যত্ন, তাকে কেন ধরে রাখতে পারছেন না? কেন শিশু থেকে সে বৃদ্ধ হচ্ছে? কেন চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে? কেন পারছেন না তাকে ধরে রাখতে? পারবেন না, কারণ এটা আপনার নয়। আপনাকে একজন দিয়েছে, সে কে? আপনি 84 লক্ষ জনে ভ্রমণ করেছেন, আপনি মানব দেহ চেয়েছেন ভগবানের কাছে, তাই তিনি আপনাকে মানব দেহে পাঠিয়েছেন। পঞ্চভূতে গঠিত এই দেহ, যতই তুমি সেবা যত্ন করো, যত ডায়েট কন্ট্রোল করো না কেন, সময়ের সাথে সাথে এই ভগবানের দেওয়া ভাড়া বাড়িতে তুমি বাস করছো। যখন ঘুম ধরে যাবে, ওপরে
সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে জলে চলে যায় আপন। কীর্তন শুনলে কি হবে? যদি কেউ গাইতে না পারে, শ্রবণও যদি করে তাতেও মঙ্গল। শ্রবণম নববিধা ভক্তির মধ্যে প্রথম কথা কি? শ্রবণম, অর্থাৎ শ্রবণম মঙ্গলম। কীর্তন শুনলেও মঙ্গল। কিসে মঙ্গল? কি হবে নাম শুনলে? মহাজন কি বলছেন দেখুন। পদাবলিতে মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা দূরীভূত হয় যদি কেউ কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ করে। এটা হচ্ছে শ্রবণের গুণ। আর যদি কেউ গাইতে পারে, মহাজন বললেন যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, অর্থাৎ প্রেমের উদয় হয়। আসুন আমরা সবাই গৌরহরির যত পার্ষদ আছে তাদের চরণ স্মরণ করে আমরা এবার লীলায় চলে যাব। সবাই একসঙ্গে গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, 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 সে যায় ব্রজেন্দ্র সুত পাশে। গৌরমণ্ডল ভূমি দেবা জানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি দেবা জানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি দেবা জানে চিন্তামণি। তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, ওই তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকে, হরি বল গৌরাঙ্গ বলে তোমরা গৃহেতে বনেতে